আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে শবে বরাত একদম নিকটে চলে এসেছে। এই চ্যানেলে শবে বরাতের ফজিলত, বর্জনীয়, করণীয় ইত্যাদি বিষয়ের উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড হয়েছে। যারা দেখেন নাই তাদেরকে বলবো তারা ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্য থেকে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই শবে বরাতের উপরে। বন্ধুরা আমার, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়েক বন্ধু প্রশ্ন করেছেন, হুজুর অনেকেই বলে থাকেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না বা 2-1 ওয়াক্ত করে পড়ে বাকিগুলো পড়ে না, তারা শবে বরাতের নামাজ পড়তে পারবে কিনা। উত্তরটি হচ্ছে, প্রত্যেক মোমেন বালেক নারী পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আপনি যদি না পড়ে থাকেন, আপনি পড়ার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই আপনাকে পড়তে হবে। তারপরও যদি এখনও আপনার অভ্যাস না হয়ে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, সেজন্য যে আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন না সেটি না। আপনি যতটুকু ইবাদত দুনিয়ায় বসে করবেন, সেটি যদি হয় 3 বার সুবহানাল্লাহ পাঠ, 3 বার আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার পাঠ, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ, আপনি যা কিছু নেকামল করবেন সেটি আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, আপনার নামা আমলে জমা হয়ে থাকবে। আর আপনি যা কিছু বদ কাজ করবেন, খারাপ কাজ করবেন, পাপের কাজ করবেন, তাও কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন। অতএব আপনি ফরজ নামাজ পড়েন না বিধায় আপনি জুমা পড়তে পারবেন না, অথবা শবে বরাতের রাত্রে ইবাদত করতে পারবেন না, এই মতটি সঠিক নয়। আপনি যতটুকুই ইবাদত করবেন আপনি সেটুকু কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। অতএব আপনি শবে বরাতের নামাজ অবশ্যই পড়তে পারবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শবে বরাতের নামাজ কয় রাকাত। অনেক বন্ধুরা এই প্রশ্নটি করেছেন ইতিমধ্যে ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে। আমি সকলকে বলছি, শবে বরাতের রাত্রটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে শবে বরাতের রাত্রভর তোমরা ইবাদত বন্দেগী করবে, দিনের বেলাতে রোজা রাখবে। আমি হাদিস এখানে দিয়ে দেব, যারা এইসব হাদিসকে সহিহ বলেন না তাদের জবাবের জন্য এখানে সহিহ হাদিসগুলো স্ক্রিনে দিয়ে দেব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর ইবাদত করতে বলেছেন নিসফু শাবানে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রে, এবং দিনের বেলাতে রোজা রাখতে বলেছেন। এখানে তিনি কত রাকাত নামাজ পড়তে হবে, কয় পারা কোরআন তেলাওয়াত করতে হবে সেটা বলে দেন নাই। আর আমরা সবাই জানি সকল ইবাদতের মধ্যে সবথেকে সুন্দর ইবাদত হচ্ছে নামাজ। অতএব যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতে বলেছেন, আপনি নামাজ পড়বেন। এখন এটা যেহেতু নফল নামাজ, আপনার ইচ্ছা আপনি কত রাকাত পড়বেন। আপনি 2 রাকাত 4 রাকাত পড়েও বাসায় গিয়ে ঘুমিয়ে থাকতে পারেন, আবার আপনি রাত ভর আপনি ইবাদতের নিয়তে, সুন্নাতের নিয়তে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালনের নিয়তে আপনি রাত ভর জেগে থেকে আপনি নামাজ পড়তে পারেন। তবে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত বা 12 রাকাত এরকম আমরা পড়ে থাকি। আর একটা কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছেন যে নামাজ কিভাবে পড়ব। 1 নম্বর কথা হচ্ছে, যে কোনো নফল নামাজ আপনি যে নিয়মে পড়েন, এই শবে বরাতের নফল নামাজও সেই একই নিয়মে পড়তে হবে। তবে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার করে সূরা ইখলাস পড়বেন। এটি এই কারণে বলছি যে হাদিস শরীফের মধ্যে রয়েছে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। অতএব আপনি অন্য সূরা ইচ্ছা করলে পড়তে পারেন, যে কোনো আয়াত দিয়ে পড়তে পারেন, কিন্তু আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন। এভাবে 2 রাকাত করে পড়বেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে নিয়ত করবেন। আমি আরবি নিয়তটা বললাম না, যেহেতু আমাকে যারা প্রশ্ন করতেছেন বেশিরভাগ মানুষ হচ্ছে জেনারেল শিক্ষিত। আমি সকলকে বলছি, সহজে নামাজের নিয়তের জন্য আপনার মনের ভিতরে আপনি এই নামাজ পড়তেছেন এতটুকুই যথেষ্ট। তারপরেও আপনি মুখে উচ্চারণ করলে এভাবে আপনি নিয়তটা করবেন যে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য শবে বরাতের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাকে বলে সানা। সানার পরে যথারীতি আপনি অন্যান্য নামাজের মতো সূরাতুল ফাতিহা একবার পড়বেন,
সাথে অন্য যে কোনো আয়াত যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, তবে ভালো হয় সূরাতুল ইখলাস দিয়ে পড়া। দ্বিতীয় রাকাতেও আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে 3 বার সূরা ইখলাস বা যে কোনো সূরা যে কোনো আয়াত আপনি দিয়ে পড়তে পারবেন। এভাবে 2 রাকাত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 40 রাকাত, 100 রাকাত, যা খুশি আপনি পড়তে পারেন। আল্লাহর রাসূল বলেছেন রাত জেগে ইবাদত করা, আপনি এই ইবাদত নামাজের মধ্যেও করতে পারেন আর আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমেও করতে পারেন। তাহলে আমরা যেহেতু সবাই জানি যে নামাজ একটি সর্বোত্তম ইবাদত, অতএব বেশি করে নামাজ পড়া, কিছু সময় কোরআন তেলাওয়াত করা, কিছু সময় জিকির আজকার করা ইত্যাদি ইবাদতের মধ্যে শামিল। তো আমরা জানলাম যে নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয়। যেহেতু রাকাতের কোনো হাদিসে উল্লেখ নাই, আপনার যত রাকাত খুশি আপনি পড়তে পারেন, তবে 2 রাকাত করে নফল নামাজ পড়ার একটা নিয়ম রয়েছে। তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, চাস্ত বলেন, সকল নামাজই নফল নামাজগুলো 2 রাকাত করে পড়তে হয়। সেজন্য আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহা তার সাথে 3 বার ইখলাস এভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। আর নিয়তটা তো বলেই দিলাম যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির নিমিত্তে বা আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি হাত বেঁধে নামাজ শুরু করবেন। তো বন্ধুরা আমার, এরপরে অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে শবে বরাতের রোজা কয়টি আর এই রোজা সম্পর্কে সহিহ হাদিস আছে কিনা। বন্ধুরা আমার, শবে বরাতের রোজা সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে বান্দার নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আর আমি চাই যে আমি রোজা থাকবো আর সেই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে কোনো মাসের তুলনায় শাবান মাসে রোজা রাখতেন বেশি। এছাড়াও তিনি যে হাদিসে বলেছেন রাতভর তোমরা ইবাদত করবে, ওই একই হাদিসে বলেছেন যে তোমরা দিনের বেলাতে রোজা রাখবে। এখানে তিনি কোনো সংখ্যা উল্লেখ দেন নাই। তো সেহেতু শবে বরাতের রোজা যারা না পারেন তো একটা রাখবেন, কিন্তু পারলে আপনি শবে বরাতের আগের দিন একটা, আবার শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী শেষে সেহরি খেয়ে আর একটা, এভাবে 2টা রাখা বা 3টা রাখা, এটি সব থেকে ভালো হয়, যাতে আমাদের আমল কাফের মুশরিকদের সাথে না মিলে যায়। আরেকটি প্রশ্ন আমাদের মা বোনদের পক্ষ থেকে এসেছে। অনেক মা বোন ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই প্রশ্নটি জানতে চেয়েছেন যে হুজুর, শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করব, আমরা তো প্রতি বছর শবে বরাতে নেল পালিশ ব্যবহার করি, এরপরে মেহেদি ব্যবহার করি, তো নেল পলিশ বা মেহেদি ব্যবহার করে নামাজ হবে কিনা। বন্ধুরা আমার, এখানে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এবং পুরুষদের মধ্যেও যারা নেল পলিশ বা মেহেদি ব্যবহার করেন তাদের সকলকে বলছি এই মাসলাটা সবার জানা খুবই জরুরি। 1 নম্বর কথা হচ্ছে, নেল পালিশ যখন আপনি ব্যবহার করেন তখন কিন্তু নখের উপরে একটা আবরণ পড়ে যায়, কিন্তু যখন আপনি মেহেদি ব্যবহার করেন তখন কিন্তু নখের উপরে বা দাড়িতে যখন আপনি মেহেদি লাগান, এই দাড়িতে কোনো আবরণ সৃষ্টি করে না। একটা কালার হয় সত্য, কিন্তু কোনো আবরণ তৈরি করে না। যেহেতু নামাজ পড়ার জন্য অজু করা বা ফরজ গোসল আপনার উপরে ফরজ হয়ে থাকলে ফরজ গোসল করা ফরজ, আর ফরজ গোসল ফরজ না হলে আপনার অজু করা ফরজ নামাজের জন্য। যে নামাজ পড়তে হলে অজু করতে হয়, আর অজুর মধ্যে 4টা ফরজ রয়েছে, তার মধ্যে সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 হাতের একদম এই কনুই পর্যন্ত সম্পূর্ণরূপে ধোয়া, এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা এবং 2 পায়ের টাকনু গিরা পর্যন্ত ধোয়া। এই যে 4টা জায়গা ধোয়ার কথা বলা হয়েছে, এই 4টা জায়গার মধ্যে যদি আপনার তিল পরিমাণ জায়গাও শুকনা থাকে, সেটা নখে হোক, মুখমণ্ডলে হোক, অথবা পায়ের তালুতে হোক, যেখানে হোক, যদি তিল পরিমাণ জায়গাও যদি শুকনা থাকে, আপনার এই 4টা ফরজ আদায় হবে না, আর অজুও হবে না। অজু না হলে আপনি নামাজ পড়তে পারবেন না, সিজদা দিতে পারবেন না। এখন নেল পলিশ যখন আমরা ব্যবহার করি তখন নখের উপরটা একটা আবরণ পড়ার কারণে আমি যখন অজু করি, আমার অজুর পানিটা কিন্তু এই নখের উপর থেকে গড়িয়ে পড়ে যায়, এখানে কিন্তু ভিতরে যেখানে নখটা রয়েছে সেখান পর্যন্ত পানিটা পৌঁছে না, ফলে আমার অজুটা হয় না। আমি যে কয়টা নখের ভিতরে নেল পলিশ ব্যবহার করেছি, ওই কয়টা নখে যেহেতু একটা আবরণ পড়ে গেছে, একটা আচ্ছাদন পড়ে গেছে, সেই নখগুলো তখন কি হয়, পানিটা ওখানে পৌঁছে না। আর যখন নখগুলো আমার শুকনা থাকে, অর্থাৎ পানির স্পর্শ পায় না অজু করার সময়, তখন আমার অজুর ফরজ আদায় হয় না। অজুর ফরজ আদায় না হলে আমার অজু হয় না, অজু না হলে আমার নামাজও হয় না। আর যেহেতু মেহেদি লাগালে এটা কোনো আবরণ তৈরি করে না, আচ্ছাদন তৈরি করে না, তখন কিন্তু আমি নামাজ পড়লে নামাজ হবে এই কারণে যে আমার অজুটা কমপ্লিট হয়েছে,
আমার অজু হয়েছে, যেহেতু নামাজও হয়েছে, অতএব আমার নামাজ হবে। তো বন্ধুরা আমার, আমাদের দেশে বিশেষ করে যখন এই শবে বরাতের রজনী আসে, তখন বহু মা বোন, এমনকি পুরুষরা, বাচ্চারা সবাই কমনভাবে বহু মানুষই মেহেদি ব্যবহার করে এবং বহু মানুষই নেল পলিশটা ব্যবহার করে। এটা স্পষ্টভাবে জেনে নেন, মেহেদি আর নেল পলিশ এক না। মেহেদি ব্যবহার করে দাড়িতে, চুলে, নখে, যে কোনো জায়গায় ব্যবহার করে আপনি নামাজ, রোজা সব কিছুই হবে, যেহেতু এটা পানিকে বাধা সৃষ্টি করে না, পানি ভেতরে ঢুকে যায়, এটা কোনো আচ্ছাদন তৈরি করে না, আবরণ তৈরি করে না নখের উপরে। অতএব আমার অজু হয়, গোসল হয়, সব কিছু হয়। আর যদি নেল পলিশ থাকা অবস্থায় আমার গোসল ফরজ হয়, আমি গোসল করলেও আমার গোসল হয় না, যেহেতু আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এক তিল পরিমাণ জায়গাও শুকনো থাকতে পারবে না গোসল, ফরজ গোসল আদায় হওয়ার জন্য। অতএব যেহেতু আমার ফরজ গোসল হলে আমার গোসলটা আদায় হচ্ছে না, আমার অজু যখন করা ফরজ হয়, অর্থাৎ আমি যখন অজু ভেঙে যায় তখন আমার নামাজের জন্য অজু করা ফরজ, তখন এই নামাজটা হয় না এই কারণে যে আপনার নখের ভিতরে পানি প্রবেশ করে না। তো বন্ধুরা আমার, এই বিষয়টি সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন। যখন শবে বরাত আসে সবাই নখ রাঙানোর চেষ্টা করেন, কেউ নেল পলিশের মাধ্যমে, কেউ মেহেদির মাধ্যমে। যারা মেহেদির মাধ্যমে এটা রাঙান তাদের নামাজ, রোজা, ইবাদতবন্দি সবই হবে। যাদের এটা নেল পালিশের মাধ্যমে আপনার করেন তাদের আসলে নামাজ হয় না, যেহেতু তার অজু হয় না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আপনি যদি অজু গোসল সব কিছু করার পরে আপনি যদি নেল পালিশটা লাগান এবং তারপরে যদি আবার আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে, যেহেতু আগে আপনি পানি দিয়ে সব কিছু পরিষ্কার করেছেন, এরপরে আপনি নেল পালিশ ব্যবহার করেছেন। কিন্তু স্মরণে রাখতে হবে, আবার যদি এই নেল পলিশ এই নখের উপরে থাকা অবস্থায় আপনার অজু ভেঙে যায়, তো তখন আপনি আর নামাজ পড়তে পারবেন না, কারণ আবার এই নেল পলিশ সম্পূর্ণরূপে ঘষে অথবা বেলেট দিয়ে যে কোনোভাবে এটিকে উঠিয়ে ফেলে, সম্পূর্ণরূপে উঠিয়ে ফেলে তারপর অজু করে আবার নামাজ পড়তে হবে। তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কয়েকটা বিষয়ের, জটিল কয়েকটা বিষয় আপনারা অ্যান্সার পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।